এই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছড়ি করি, কিন্তু তাদের বাড়ির চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন। আমরা বাংলাদেশে একে অপরের সাথে হানাহানি থাকবে, এদেশেও সংঘাত থাকবে। রাজনীতির নামে ক্ষমতা ধরতে এসে মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনি ভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে লেলিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত একনায়করা, ফ্যাসিস্টরা, তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটির 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশে 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ও নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতেন। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি।